পবিত্র রমজান মাসে আমরা লক্ষ্য করছি যে আমাদের জানুয়ারি মাসে যেসব পণ্যের মূল্য ছিল ফেব্রুয়ারি মাসে অনেক ঊর্ধ্বগতি। আমরা লক্ষ্য করছি আমাদের ব্যবসা বাণিজ্য পবিত্র মাহে রমজান মাস আর ৩-৪ দিন পরেই, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অতীতের নাই কিছু কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতির অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং আমাদের ব্যবসায়ীদের জন্য এটা কল্যাণময় নয়। পবিত্র রমজান মাসে আমরা লক্ষ্য করছি যে আমাদের জানুয়ারি মাসে যেসব পণ্যের মূল্য ছিল ফেব্রুয়ারি মাসে অনেক ঊর্ধ্বগতি, এবং যেখানে আমাদের জানুয়ারি মাসে ছিল চালের মূল্য 64 থেকে 66, এটা ফেব্রুয়ারিতে আমরা লক্ষ্য করছি নিম্নমানের চাল, যেটা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 63 থেকে 67 টাকা। আমরা লক্ষ্য করছি সুগন্ধি চাউল, যেটা 125 থেকে 30 টাকা ছিল, এটা প্রায় 128 থেকে 35 টাকা ঊর্ধ্বগতি। এভাবে ডাল মসুর থেকে শুরু করে বিভিন্ন পণ্য জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসের প্রায় 5 থেকে 10 টাকা বেশি আমরা লক্ষ্য করছি। এতে আমরা মনে করি যে আমাদের ব্যবসায়ীরা কি কারণে এটা হঠাৎ করে এক মাসের মধ্যে এত বেশি মূল্য বৃদ্ধি, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা মনে করি যে আগামী 3 দিন পরে যে নতুন সরকার আসছে, এই সরকার কিন্তু অত্যন্ত শক্ত অবস্থান নেবেন। নতুন সরকারের প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন, তিনি পরিষ্কার বলেছেন আইন সবার জন্য, দলের লোক হোক বাইরের লোক হোক, আইন সবার জন্য। সেহেতু আইন শৃঙ্খলা রক্ষার জন্য উনি কঠোর অবস্থান গ্রহণ করবেন। যেমনিভাবে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2003-04 সালে ক্লিন হার্ট অপারেশন মাধ্যমে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করেছিলেন চোখ বন্ধ করে, তাতে 80% সরকারি দলের লোকজনই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নতুন সরকার কোনোভাবেই এটা বরদাস্ত করবে না।